ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই প্রজন্মের দুই তারকা নন্দমুরি বালাকৃষ্ণ ও কাজল আগরওয়াল আবারও একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও এই জুটির রসায়ন আগেও দর্শকদের নজর কাড়ে। এবার নতুন সিনেমা NBK 111-এ ফের রোম্যান্স করতে দেখা যাবে তাদের। আর এই খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভারতীয় সংবাদ মাধ্যম siyasat.com-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্মাতা গোপীচাঁদ মালিনেনি বর্তমানে NBK 111 নামে একটি নতুন সিনেমার কাজ করছেন। যদিও সিনেমাটির চূড়ান্ত নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে এতে জুটি বেঁধে অভিনয় করবেন নন্দমুরি বালাকৃষ্ণ ও কাজল আগরওয়াল। এর আগে NBK 108 সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। বয়সের ব্যবধান সত্ত্বেও তাদের জুটি দর্শকদের মধ্যে বেশ আলোচনার জন্ম দেয়। ফলে নতুন সিনেমায় ফের তাদের একসঙ্গে দেখার খবরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। তবে একই সঙ্গে বয়সের পার্থক্য নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। জানা গেছে NBK 111 এর শুরুতে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল নয়নতারাকে, কিন্তু তার ব্যস্ত শিডিউল এবং পারিশ্রমিক সংক্রান্ত বিষয়ে সিনেমার বাজেটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় নির্মাতারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে কাজল আগরওয়ালকে চূড়ান্ত করা হয়। নির্মাতাদের মতে বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজের অভিজ্ঞতা ও এর আগে নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে সফল রসায়নের কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে। বর্তমানে নন্দমুরি বালাকৃষ্ণের বয়স 65 বছর, অন্যদিকে কাজল আগরওয়ালের বয়স 40, অর্থাৎ দুজনের বয়সের পার্থক্য প্রায় 25 বছর। এই কারণেই বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে। অনেকেই বলছেন বালাকৃষ্ণ তার হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে আবারও রোম্যান্স করতে যাচ্ছেন। যদিও দক্ষিণী সিনেমায় অভিজ্ঞ নায়কদের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রীদের জুটি তৈরি হওয়া নতুন কোনো ঘটনা নয়। নির্মাতাদের ধারণা এমন জুটি বিভিন্ন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে সহায়ক হয়। শুধু নায়িকা পরিবর্তন নয়, সিনেমাটির বাজেটের সঙ্গে সামঞ্জস্য রাখতে চিত্রনাট্য ও প্রযুক্তিগত দিকেও কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। এখন ভক্তরা অপেক্ষা করছেন সিনেমাটির অফিসিয়াল টাইটেল, ফার্স্ট লুক এবং অন্যান্য ঘোষণা দেখার জন্য। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।